আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আমি সবার প্রথমে সবার পরিচয় করে দিই। আমাদের টিমের মধ্যে সবাই এখানে উপস্থিত আছি। তার মধ্যে আমি মোহাম্মদ শাওন হোসেন, পাশে আছেন রাকিব কবিরাজ, ওই পাশে আছেন সবুজ, মিলন ভাই, আর ক্যামেরায় আছে মাহিম। তো দর্শক, আগামী ভিডিওতে যে দেখছেন যে এখানে কি ঘটনা ঘটেছিল, যার কারণে কিন্তু আমরা এখানে আসছি যে এখানে আসলে কি আছে এটা দেখার জন্য আর কি। সেদিন কালকে তো আপনারা দেখছেন যে অনেক কিছুই আমাদের উপর ঘটেছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আসলে এখানে কি আছে। তবে রাকিব ভাই অনুমান করছে যে ওইটা একটা জিন। তো আসলে ওইটা জিন কি পেয়ে তাত্তা, এটা দেখার জন্য কিন্তু আমরা আসছি। তো আমাদের আসনের কাজ সম্পূর্ণ আছে, আমরা বেশি দেরি করব না, আমরা আমাদের কাজ শুরু করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে অন্যরাও দেখতে পায়, আমাদের চ্যানেলটা আগায় যায়। আমি আসলে বাবু মোমবাতিগুলো জ্বালাই দাও। রাখো তো। আপনারা দেখছেন যে আসলে অলরেডি আমরা আসনের অধিকাংশ কাজ সম্পূর্ণ করছি। তো আজকে আসনে শাওনকে বসাবো, দেখা যাক কি আছে কি আসে, আমাদের ডাকে সাড়া দেয়, তার সাথে কথা বলবো। আপনারাও দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ওই মুখে নিচু করে দাও, ওই মুখে নিচু করে দাও। এই যে এটি আমি আবার এটি কাজ করে দিতে কেদা। হ্যাঁ, ওই মাত্র নিচু করে দিতে। তো ভিউয়ার্স, দেখছেন আমাদের আসনের কাম শুরু হয়ে গেছে। সব তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। প্যান্টটা আগুন ধরে দেখো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আছে আমরা দুজনের দুইটা একটু খেয়াল রাখবে রাতে সবসময়। হ্যাঁ, ধোঁয়াটা শুধু ধোঁয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। তোরা এইগুলো কি করেছিস রে? এত কিছু কেন দিয়েছিস? তোর নাম কি রে? তোকে বলবো কেন রে আমার নাম কি? আর তোর ব্যবহার এরকম কে? তুই জানিস তো আমার ব্যবহার কেমন হবে। তোর নাম কি? আমি বলবো না রে। ভালো করে তুই কেন? তোরা আমি তোকে যেটা বলি সেটা শোন। তোরা এইগুলা করেছিস কেন রে? এইগুলা তোরা কি জানিস না আমি এগুলা পছন্দ করি না? তোর পছন্দ না হলে তো আমার কিছু যায় আসে না। তোর নাম কি এটা কো আগে। তোকে কেন বলবো রে? তোকে আমি কিছু বলতে পারবো না। তুই নাম কবু না আমি বাধ্য করবো? বাধ্য করবি মানে কি রে?
মানে আমি সোজা ভাবে করছি তো, যে তোর নাম কি জিজ্ঞাসা করতেছি, এটা কি তোর বলতে ইচ্ছা হচ্ছে না? না তোদেরকে কেন হ্যাঁ? বলবো রে? আর কেন? তোরা এখানে এই কেন এসেছিস? আমার কবলে কাজ করবো, আমাদের তোরা কবলে কাজ এখানে করবো। কেন হ্যাঁ এসেছিস রে? হ্যাঁ খারাপ, তোর কর ব্যবস্থা করতেছি। এই কিছু করিস না, যেন আমারে কিছু করিস না রে। এই 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 কিছু করবি না, আল্লাহ কিছু করবি না। আকবার। ও জ্বলে গেল রে, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল রে। সোজা ভাবে আমি মানে আমি যেটি জিজ্ঞাসা করতেছি সোজা ভাবে সেটা উত্তর। এগুলা দিবি না, এগুলা তুই দিবি না, এগুলা দিবি না, চলে যায়। এই ভালো করে কথা ক। এই তোর নাম কি? বুঝতে পারছিস না? আমার নাম শুনবি? প্রকৃতির জিন মানে এর তো আমি দেখি কথা বলি। আমার নাম শুনবি তুই? হ্যাঁ তোর নাম কি? আমার নাম ববিতা, হ্যাঁ আমার নাম ববিতা। তুমি? তুই কি কিছুই বুঝিস না? আমি বুঝি আর না বুঝি, আমি তো যেটা প্রশ্ন করতেছি সেটা তুই কত মেয়ে? ববিতা একটা মেয়ের নাম। আমাদের নাম ববিতা। আর এটা আমার পিসি দিয়েছিল। তবে এগুলা বন্ধ করে। এই তুই হিন্দু না মুসলমান? আমি হিন্দু। হিন্দু? হ্যাঁ তোর নাম ববিতা? হ্যাঁ রে ববিতা, আমার নাম ববিতা। সুন্দর না নামটা? এই হ্যাঁ লড়াচড়া কম করবো। তুই বল, আমার নামটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর তোর নাম। তুই কি বললি রে? তুই আমার পানির ভিতরে একটা কি হচ্ছে তুই জানিস? ববিতার নাম তো মেয়েদের, এখন এক জিজ্ঞাসা মেয়ে না। হ্যাঁ আমি জিগাবো, আমি জিগাবো। তুই এই ধোঁয়াটা ওখানে দে রে, আমার গা জলে, তুই বুঝিস তো না? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যবহার তো মনে হচ্ছে যে কি জিনটা করবো, হাজির তোর ব্যবহার করেছে, সে এরকম একটা কেন? হিজড়া। তোদের সাথে কি করেছি? তোদের সাথে তো ভালো করেই আমি কথা বলতেছি। ভালো করে করছো তো, আমি যেটা তো কই সেটা বাদে তুই এত কত হইছিলে? তোর হাসি পাচ্ছে, তোর হাসি পাচ্ছে। এই ওগুলা দিবি না রে, এগুলা দিস না, দিস না, দিস না, দিস না, থাম দিস না রে। জ্বলে গেল, জ্বলে যায়। এই তোকে আমি বলছি না, এগুলা দিস না, জ্বলে যায়। এই আগামী দিনে গত দিনে যে আমার টিমের সদস্য আমি উপস্থিত থাকার পরেও এই 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 কথা, আমার কথা শোনো। এই বল 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 বল, ওরা যে শুনতেছি, এ তো বল। হিজলাদের মতন ব্যাপার। হ্যাঁ বলি বল, কি বলবি? আমার তো সময় এই তুই কি নাই। হিজড়া? হ্যাঁ তোকে সব বোঝাই দিতে হয়, তুই বুঝিস না। আমি বুঝি আর না বুঝি, আমি তো যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দে। তুই কি হিজড়া? কি বলিস তুই? আমার শরম করে, বলবো না, যা। বলবো না? বলছি আমি যা। তুই হিজড়া? হ্যাঁ, তুই কতদিন ধরে এখানে থাকিস? অনেক দিন ধরে থাকি। তুই এখানে থাকিস, তুই হিজড়া, ঠিক আছে। তুই ওই যে পার্শ্ববর্তী যে বাসার বাড়িগুলো আছে, এই আমি এখন কোথায় যাবো রে? ও দিদি, বাবা, এই এগুলা দিস না, এগুলা দিস না। ও চলে গেল। এই দেখ, দেখবি? এই ছিস। আসলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই এগুলা দিস না রে, এগুলা দিস না। তোকে আমার ভালো ফার্স্ট করে টাইমে বলছি, এরকম এগুলা কোনো জিন দিস দেখা না। আমার। এগুলা দিস কেন? জিনদের ভিতরে যে হিজলা হয় আমার জানা ছিল না। দিস না, এই দিস না আজকে রে, একে দেখে এগুলা দিস না। তুই বুঝতে যা বলবি পারলাম আমি শুনবো। যে তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? হ্যাঁ? তুই হাসছিস কেন? তাহলে কাঁদবো নাকি রে? হ্যাঁ? তুই একটা এই, হিজড়া। তুই একটা কথা বলতো, ওই কালকের ওই ছেলেটা কই রে? হ্যাঁ, কালকে ছেলে তুই কি করবো? ওই ছেলেটাকে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগে না? অনেক ভালো লাগে। হ্যাঁ কি অনেক ভালো সুন্দর লাগে, চোখ। অনেক ভালো লাগে। আরে অনেক ভালো লাগে অনেক রে। ভালো লাগে, খুব ভালো লাগে। ওকে নিয়ে আসলি কেন রে? ওকে নিয়ে আয়, যা। মানে তোর গায়ে তো আমি হাত দিতে পারবো না, নি হাত দিতে চাচ্ছিও নি। দিদি, হাত দিবি দে। দিয়ে যাচ্ছে আমার রা। খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। এই 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 তুই ওইগুলা দিস না রে, তুই ওইগুলা দিস না, আমার অনেক জলে। না তোর গায়ে আর কিছু দিব না, খারাপ দিস না তুই তোকে তো দেখতে অনেক ভালোই দিই। তুই আমার সাথে এমন করছিস কেন? আমি তো ভালোই।
আমি ভালো না হলে কি এখানে আমি আসতে পারছি তুই রে? আমাকে এইগুলা করিস কেন রে? এগুলা করিস না, হ্যাঁ? এগুলা আমার জলে। গায়ে তো হাত দিতে পারতেছি নি, তুই একটা হিজড়া। আমি কি মজা, কি মজা। এই এগুলা কি করিস রে? কি করি, তোর গায়ে হাত দিতে পারতেছি না, এখন দেখ তো কি করি। তোর হাতে খুব তালি মারতেছ, হ্যাঁ হাতে তালি মারতেছ। এগুলা করিস না। তোর হাতের কি অবস্থা তুই তাই দেখ, আমার কিচ্ছু তোর হাতের কি আছে তাই দেখ। হ্যাঁ লাগে লাগে, আমার এত সুন্দর হ্যাঁ? হাত দেখতো, তুই তোর আমার এত হাতে মারলি। তোর এত সুন্দর হাত। আর এরকম করবো না, যা। কোথায় থাকবো, হ্যাঁ, আমি যে কথা কও সেই কথার উত্তর দিব। হ্যাঁ, দিব। হ্যাঁ দিব। হ্যাঁ, আবার হাত। তুই বুঝিস না, এরকম না করলে ভালো থাকে না। তুই মরার আগেও হিজড়া, মরার পর জিন হয়েছে তাও হিজড়া। তুই কি যে একটা জিনিস, আমি সে সুন্দর না, দেখ আমার কি সুন্দর। সব তুই মনে হচ্ছে তুই কুৎসিত। তুই এগুলা এমনি বলতেছিস, আমি জানি এগুলা কি ভালো না। এই যে তাকাই, কালকে ওই সাল খুব ভালো লাগছে, তোর এই কারণে সেই সালটা এখন অসুস্থ, তুই জানিস। অনেক ভালো হাত তো পাঁচ জায়গায় কাটে গেছে। হ্যাঁ ওকে আমি নিয়ে যাবো রে, ওকে নিয়ে যাবো তো, নিয়ে যাচ্ছি কারা, নিয়ে যাওয়ার ব্যবস্থা ওকে আমার করতেছি। দিবি, আমি ওকে একটু তুই চেটে এই দেবো রে। বাগানের ভেতর যে বাড়িঘর আছে, বাড়িঘরের যারা বসত বাড়ি করে তারে অত্যাচার করিস কি জন্য? আমি হ্যাঁ? অত্যাচার করি না রে। ঢেলাইস কি জন্য, চিল্লাইস কি জন্য, পানির পুদ্দের শব্দ করিস কি জন্য? হ্যাঁ ওইগুলা তোকে বলবো না। আমার কোলো কাকু, আমার কোলো কাকু, আমার ওইগুলা কোলো তোকে কাকু। বলা যাবে না রে, আমার তুই কোল- কেন বুঝিস না? হ্যাঁ? তুই বুঝিস না কেন? ওইগুলা তোকে বলা যায়? সব কবুনি, সব কবুনি, বুঝলো, সব কবুনি। ওকে ওইটা তো বলা যাবে না। ওই আমার এই যে একটু তাকাস, ওই যে তাকাস জন্য। তোর সাথে আমি কত হচ্ছি নি, হ্যাঁ? তুই দিয়ে তাকাস, তুই বুঝিস তোর না কেন? কি করবো তোর জানিস তো তুই? হ্যাঁ এগুলা দিস না, এগুলা দিস না। এগুলা কি রে? ভালো করে কথা হচ্ছে, পছন্দ হচ্ছে না নাকি? এগুলা দিস না। তুই এই অত্যাচার কি জন্য করিস? তোর এই অত্যাচারের জন্য কত সমস্যা হয়, মানুষ ভয় করে। হ্যাঁ আমি ওকে অত্যাচার করি না রে। এই, তোর লজ্জা নাই তো? হ্যাঁ তোর কি লজ্জা নাই নাকি? আমি তো মানে তুই হিজড়া দেখে আমি মানে তোর সেভাবে কিছু করতে চাচ্ছি, কিন্তু তুই তো এগুলা বলিস না রে, এগুলো বললে আমার কষ্ট হয়। সারাদিন খাটাখাটি করে আসি, রাত্রে মানুষ একটু ঘুমায় শান্তির দেয় না, তুই তার রাত করে অত্যাচার করিস। হ্যাঁ রাত করে অত্যাচার করিস। আমার কত উত্তর দেখবি, আমার কত উত্তর দেখ থেকে। হ্যাঁ তুই আমাকে মারবি না। মস্কারি করতে যাও নাকি? সোজা 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 নালগন্ধ একবার বুকের উপর ফালা দিব এটি। আমি সোজা হয়ে- হ্যাঁ? সোজা হয়ে আছি। তো গান করলে ডাকছে কেন? গান করছো তুমি? কিছু বলতে পারলাম না। আমি যেটি প্রশ্ন করো সেটির উত্তর দেবো, এটা 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 সেটা উত্তর দেবো। হাত লাগিয়ে কোনো খবর আছে? যদি তোর গাড়িটা ধরি খবর আছে। আচ্ছা, তুই এটা হেটা রে, তুই এটা হেটা না রে, তুই বুঝিস না কেন? এগুলো আমার জলে। জলে হ্যাঁ জলে। এই যে সারাদিন কাজকর্ম করি, রাত্রি আসি ঘুমায়, মানুষ কি জানি একটু শরীরটা ইয়া দেওয়ার জন্য, রেস্ট। আর তুই রাত কে তার এরম অত্যাচার করিস কি জন্য? অত্যাচার ওই করি বাড়ির না তো রে। সবাই বিবাহিত, ওই বাড়ির লোকজনের প্রতি কিসের ইয়া? এই বাড়িতে একটা জিনিস আছে। আবার এই তো কইছি চুপ থাকবো। ঠিক আছে নে। বল কি বলবি বল। আবার কালকে আমি থাকক সত্য তুই চারিদিকে আগুনের ফুলকি ফালাস। হ্যাঁ তো মনে হচ্ছে কি জানিস এখন? হাঁসপুলা একবার হাঁসপুলা বানাবো, হাঁসপুলা এটা সরা রে। হাঁসপুলা। এটা সরা, এটা সরা, এটা সরা, আমি হাসবো না। তো কবিরাজ ভাই, আমরা তো বুঝতে পারতেছি নি এর উৎসটা, মানে আমি জানবো, আমি জানার চেষ্টা করবো। ওর উদ্দেশ্যটা কি এটাই। তোকে কাল অনেক ভয় দেখিয়েছি। সেই আনন্দ লাগতেছে না এখন? তুই কোন জমের ভিতর পড়ে আছো তুই জানিস? আমি তোর মনে করি তো, এইগুলা তুই কি দিচ্ছিস? আমি তোর মনে করি তোকে এইভাবে আজীবন কাটানি লাগবি, তোর তো তাই কোন তোর কাটানি লাগবে। এইগুলা তোরা কি দিয়েছিস রে? তোর ক্ষমতা নাই, তুই এখান থেকে বাইরে হইস আর কার আমি অত্যাচার বের হতে করিস। পারছি না। আরে এইগুলা কি দিচ্ছিস তোরা? এগুলা কি তোদের কাছে? এগুলা কি দেখবো? না না না, হ্যাঁ? দেখবো না, যা দেখবো না।
দেখবো না। তুই এখানে থাকিস, মানুষের কোনো ক্ষতি করিস নি, এটা ঠিক আছে, কেউ কয় নাই যে ক্ষতি হয়েছে, কিন্তু ভয় দেখায় এরকম টাকাটাকি করিস, মানুষের এইরকম মানে শরীরে, মানুষের শরীরে প্রবেশ করি তুই এইভাবে যে মানুষের সাথে করিস, এগুলোর কারণ কি, এর উদ্দেশ্য কি? হ্যাঁ, কিছুই বুঝিস না আমি কেন এরকম করি। আমি আমি যেটা করেছি সেটার উত্তর দে। বল। তুই এগুলো কি জন্য করিস? ভালো লাগে, হ্যাঁ? আমার অনেক ভালো লাগে। তোর ভালো লাগলে আরেকজনের যে ক্ষতি হচ্ছে এটা তুই কি জানিস? এটিকে বুঝতে পারছিস তুই? খেলার শুনছি যে হিজরা হিজরা এই, ওই! শুনছি যে হিজরা হচ্ছে আসলে একটা বেয়াদব, মানে ভালো ছেলে টেলে দেখলে তার সাথে এরকম ব্যবহার করে। তুই তো আসলে প্রমাণ করে দিস তুই হিজরা মানে মরার আগে এগুলো করছিস, মরার পরও তোকে করি কাটেন লাগিয়েছে। তুই তো বুঝিস, তুই তো সবই বুঝিস রে। হ্যাঁ? তুই আমাকে ধরে রেখেছিস কেন রে? তুই আমাকে আমরা তুই আবার অনেকদিনই খুব অনেক লড়তেছিস। ভয়ঙ্কর ভাবে খুব লড়তেছিস। আসনে জিন দেখতে গেছি। সেরকম ফার্স্ট টাইম আমি তুই এরকম আমাকে একটা জিন ছেড়ে দেখলাম দে, তুই যা যে বলবি। জিনরাও হিজলা হয়, এটাতেই আমি তো বেশি ভালো আমি লাগে। যা করবো সাইড দিয়ে, মানে আমি তো যা করবো তাই তুই তোর শুনতে তোর বাধ্য হওয়া লাগছে। তুই আমাকে ছেড়ে দে, তুই তো আমাকে ছেড়ে দিলে আমি তোকে অনেক কিছু দিব, তুই যা এই, এই তুই আমাকে কি দেবে? তোর নাম কি লিব? এই তোর লাগান একটা ইয়ার তিন তো আমি কি লিব? হ্যাঁ, কবিরাজ ভাই ওরে জিজ্ঞাসা করেন এই তো কইছে, এই তুই তো কইছে হাঁসপুলা তো হাঁসটা মানা করছি। তুই ওর কাছে কি কি আছে, কেন ও রে? কি দিতে পারবে, এত রাগি কেন? ওর কাছে কি কি আছে এটা জিজ্ঞাসা করেন। আমার কাছে অনেক কিছু আছে। কি আছে তোর কাছে ক? এই তোর কাছে কি আছে? তুই বলিস কেন এগুলো? আমার শরম করে তুই এই! তখন যেটা কইছি তোর শরম করলে আমার কি? তোর কাছে কি কি আছে তুই আমাকে দিব ক? তুই যা কা? চাইবি তোকে তাই দিব। আমার আবার কি তোর কাছে দেওয়ার মতো কি কি আছে সব ক, আমার ক যেগুলো আছে আমি তারপর ভাববো ক। আমার এই মাথা থেকে সবই তোর এই! দেওয়া আছে। তোর মাথা তুই সব তো আমি লিখি করো। তুই তো একটা হিজড়া, ও আমি এই, কি তুই হিজড়া। করবি? আমি কেন বলে দিব রে? তুই খুবই দুষ্টু, তুই খুবই দুষ্টু, খুবই দুষ্টু। এগুলা দিস না। তোর হাসি খুব হচ্ছে, হ্যাঁ? সেই হাসি জ্বলে আসতেছে। গেল রে, জ্বলে যায়, এগুলা দিস না, জ্বলে যায় আমার। ক কি আছে ক? আমার কাছে কিচ্ছু নাই, যা, তোদেরকে আমি কিচ্ছু দিব না। তোরা যখন আমার এত সুন্দর মন আছে নিবি না, তোদেরকে আর কি দিব আমি? শালার, কি করবো রে? এগুলা বন্ধ করে দে না রে, আর এখান থেকে এই আমাকে তোর ছেড়ে দে, আমি চলে তোর যাবো। কথা বন্ধ করা লাগবে, এগুলো বন্ধ করার লাগে এগুলো করছি। তোর কি তাহলে কি জন্য হুকুম শোনার লাগে আমি ডাকছি তো কেন? এই তুই এইগুলা বাদ দিব কিনা তোকে আমি বন্দি করে দেবো ক? ভাই বন্দি করে দেন, এর স্বভাব চরিত্র চেঞ্জ হয়। এই কথা শিখা, হ্যাঁ? আমাকে বন্দি করিস না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে ছাড়ি দে। দিব। আর তুমি এইগুলা করো, মানুষের মানে মানুষ পাইলি পাইলি বড় করেছে আর তুমি তার সাথে এইগুলা করে বেড়াও, হ্যাঁ? এগুলা খুবই ভালো লাগে। খুব ভাল লাগে, খুব ভাল লাগে, হ্যাঁ? তুই এত দুষ্টু কেন? খুব ভাল লাগে, হ্যাঁ? মনটা একটু নরম কর। তুই একটুখানি আমাকে এখন এত লোহা পাথরের থেকে না আমার মন শক্ত। তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। তবে কোনো আমার কাছে কোনো ব্যাপার না, তোকে আমার কাছে রেখে দিলে আমাকে রাখবো না, আমাকে রাখবো। আমি ভালো হবে, তুই আমার সাথে থেকে যা। আমি তোর সাথে থাকবো খারাপ। এইগুলা দিস না, এগুলা দিস না, তুই যা বলবি আমি তাই শুনবো। এগুলা দিস না, তো 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 রেখে দে না রে। এগুলা দিস না, তুই বুঝিস না কেন? মানে তোমার কি করবো, তোমার দিদি, স্বভাব চরিত্র যে এত ভালো, মরার পরও আল্লাহ তোর দেখে এই অবস্থায় দিছে, এটা তোর শাস্তি বুঝলু? এই হাসপোলা কইছে হাসপোলা, আচ্ছা নে, হাসবো না, হাসবো না। তুই এতটা পাপ করছিস যে তোকে মরার পর আল্লাহ কোন তোকে মুক্তি দেয় নাই, দেখছো? আমি কোনো পাপ করি না রে, আমি পাপ করি না। পাপ করিস না, হ্যাঁ? আমি যা করি দেখ তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না বল? কবিরাজ ভাই এর শাস্তি দেন, এর স্বভাব চরিত্র কিছু আজকে অনেক আমি খেয়েছিলাম। কি শাস্তি দেবো? আমার তো মনে হচ্ছে আমি
এমন শাস্তি আমাকে দেন শাস্তি যাতে দিস না রে, আমাকে শাস্তি দিস দিয়ে না। বন্দি করে তোর দিবেন। ওই ছেলেটাকে আমাকে দিবি কিনা বল, এই ছেলেটাকে ছেলে আমাকে ক্লিব ছেলে ক্লি আছে তোর ছেলে ক্লি আছে খারাপ তুই এগুলা করিস না রে, এগুলা করিস না। এই সালে ক্লিব না না না, নিব না, যা, নিব না, নিব না, নিব? নিব না, না হ্যাঁ তুই দিবি না, আমি নিব না, যা। এই সুধা সুধা সুধা, এটা কি জানিস যেখানে মারবো ওখান থেকে তোর মানে কি করবো তোর কি আমার তোর এখন তোর হয়ে যায় এখন তো তুই আমার গায়ে হাত তুলতে পারবি তুই? তো অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে কথা বলছি, তুই আমার কথা বুঝতে পারিস আচ্ছা না? বল, তুই যা বলবি আমি তাই শুনবো, যা তুই যা তুই এগুলো বলবি। বাদ দিব নাকি? আচ্ছা বাদ দিব, যা, সব বাদ হ্যাঁ দিব, সব বাদ তোর দিয়ে কথা দিব, তো যা। মানে একটাও সত্যি না, একটাও না। যা, সত্যি করে বললাম, যা, তুই যা বলবি আমি তাই শুনবো। আমাকে তুই মানুষকে ভাবে অত্যাচার করিস কি জানিস? এই মানুষকে ভাবে অত্যাচার করিস কি না? অত্যাচার করবো না, যা। তুই আমার সামনে আমার টিমের সদস্য টাইনি লিয়া গেছে, ওকে লিজা কি অবস্থা করছো? হ্যাঁ তার হাত পা কি হয়েছে তুই জানিস? হ্যাঁ ওকে যে হলো আমার বেয়াদব। ভালো লাগে রে। এই সুধা সুধা সুধা, একবার মাথার উপর বাড়ি মারবো কোন সুধা। ঠিক আছে, বল তুই কি বলবি, বল। এইগুলা আমি জানি যে তোকে দিলাম মুক্তি দি, তুই এগুলা কি জীবনও বাদ দিতে পারবো না। তোর স্বভাবে হ্যাঁ। তোর স্বভাবটাই এই বোতল বন্ধ। এই আবার হাসিস এই হ্যাঁ, হ্যাঁ, তোদের লজ্জা জন্য নাই তো তোর, লজ্জা হাসা নাই যাবে না। তোর? আমার কোনো লজ্জা নেই। শালা পাপ তো তুই করিসনি, তোর যারা জন্ম দিয়েছে পাপ করেছে তারা। তোর লাহান একটা কত সুন্দর মানুষ আমি। নিজে খুব সুন্দর মনে করো। হ্যাঁ তার কাছে নাও সুন্দর হতে পারি। আর এক বদল তোর হাত উপর দিকে উঠছে, আর এবার লড়াচড়া করলে তো সেই পিটাবো তোকে আমি। বল তুই কি বলবি বল, আর আমি আমাকে যা এখান যা থেকে খবর যেতে দে রে। চুপচাপ শুনবো, আমার কথার উত্তর দেবো, ঠিক আছে, তারপরে বল, তো ঠিক কি করবো আছে। সেটা পরে। ঠিক আছে বল, যা বলবি বল। তোর এই কাজগুলো আর করা যাবে না। আর তুই যেভাবে ইয়া করছু, আর এই তুই জায়গায় এটা কি যে বলিস? পরিবেশটা আমি করছে এখানে এই অনেক গাছে, বছর তুই কি ধরে এই গাছে থাকি। থাকিস? আমি এইখানেই থাকি, এই- এই গাছে, এটা হ্যাঁ এই গাছে থাকিস। এটা আমার বাসার এই ঘর, তুই দেখতেছিস না? এই তোর বাসর ঘরের খবর আমি চাইছি। এই শালা বেয়াদব, এই না, এখানেই যে আমি থাকি। এখানেই থাকিস? হ্যাঁ অসভ্য শালার, অসভ্য খানেকার। আমি যে জায়গায় তোকে যাতে কবো, যে জায়গায় তোকে থুবো, সেই জায়গায় থাকছি। না রে, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। তুই যাবো, এটাই আমার ঘর যে। কি বল, তুই যার কেন ব্যবস্থা আমি বুঝছিস না? তুই করতেছি, কেন যার- বুঝছিস না আমি আমার যার ঘর? ব্যবস্থা আমি করতেছি, এমন জায়গায় তোকে পাঠাবো যে জায়গায় কোনো তুই মানুষের কাছে দেখতে না পাই। না রে, না রে, এখান থেকে আমি কোথাও যাব না, এখানেই আমার বসবাস, তুই বুঝিস না কেন রে? তার ব্যবস্থা করতেছি। এই দিঘা, বল বল, কি বলবি বল। তোকে আমি এক ফাঁকা নির্জন বিলের ভিত পাঠাবো, না রে, যে জায়গায় মানুষ দিলে যায় না। আমি যাবো কেন রে? এখানে যায় না। থাকবো আমি। মানুষের তোকে মধ্যে মানুষ চলাফেরা সমাজে তো করতে থাকা আমার যাবে ভালো না। লাগে। এটা আমার ভালো লাগে, তুই কেন বুঝিস না? আমি এখান থেকে কোথাও যেতে পারবো না রে। তোকে পাঠাবো না তো। তোরা এখান থেকে চলে যাবো, এই তোরা এখান থেকে তোরা চলে যা। তোকে পাঠাবো না, খারাপ তোকে পাঠাবো না, আমি বুঝতে পারছি। তোরা অনেক খারাপ, তোদের কথা আমি অনেক শুনেছি। তোরা এখন এখান থেকে চলে যা। তোর শোন, পা ধরে বলছি, এখান থেকে তোরা চলে যা রে। আমরা তো যাবো, এখানে আমরা থাকার লাগে আসিনি। যা, তাহলে চলে যা, আমাকে আর জ্বালাস না, যা, আমাকে আর জ্বালাস না। আমি এখন- তোকে আমি মনে আমি এখন করছিলাম তোকে সেজেছি, সাইড আমি দিব, এখন বুঝলো? থাকবো, তোকে যা। আমি মনে করছিলাম তোকে সাইড দেবো এক ফাঁকা নির্জন জায়গা, কিন্তু না, না না, এক ছাড়া যাবে না। ছাড়লে তুই তুই কিন্তু আমাকে রাগাস না, বলছি তোকে আমি ভালো এ করে তুই বলছি। রাখলে কি হবে? তুই রাখলে কি হবে? হ্যাঁ তুই আমার ভয় দেখাস? হ্যাঁ? আমি তোকে ভয় দেখাতে চাচ্ছি না, তুই এখান থেকে চলে যা। আমি তো যাবোই, তোর ব্যবস্থা একটা করিলি। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি তোর কিচ্ছু করতে পারবো না। কিচ্ছু করতে পারবি না তুই আমার। করা যাবে, করতেস ব্যবস্থা, তো কিচ্ছু করবো না আমি। এই তোকে আমি বলছি না রে, তুই আমার কিচ্ছু করতে পারবি না।
এখান থেকে চলে যা। ভালো করে বলছি তো, তোদের ভালো লাগছে না। তুই কি বুঝতে তুই কি বুঝাচ্ছ আমার? তো কি বোঝাতে যাচ্ছি তুই হ্যাঁ? বুঝিস না? হ্যাঁ, এখান থেকে চলে যা। জল না যাই, যদি না যাস তাহলে তোদের ক্ষতি করে দিব, বুঝিস না? হ্যাঁ আমারে ক্ষতি করবি তুই, হ্যাঁ। হুমকি দিস আমার, ভয় দেখাই। অনেক ক্ষতি করে দিব। যা, এখান থেকে চলে যা। কি করবো আমি? ভাই ইয়াকে ভাই! বন্দি করে নিয়ে আই যান। তোকে ভালো করে বলছি না, এখান থেকে চলে যা। আস্তে চলে কথা যাবো। কও, আস্তে কথা কও, আমাকে ছেড়ে দে, আস্তে এখান কথা থেকে। কও। আমাকে ছেড়ে দে। সারা লাই ডাকছে কেন? তো ছাড়বি না কেন? হ্যাঁ? ছাড়বি না কেন? সারা লাই ডাকছি, আমাকে ছেড়ে দে। তো কিরম দম আমি দেখবো, আমাকে ছেড়ে দে। তুই আমার দম দেখতে চাস? মানে হ্যাঁ, কবিরাজ তোর সাথে অনেকক্ষণ ভালোভাবে কথা বলছি, তুই আমার কোনো কথা শুনছিস না। আসল রূপটা আসতেছে। তুই আমাকে চিনতে ভালো পারিস করে নি? বলছি এখান থেকে চলে যা। তুই আমাকে চিনতে পারিস না? তোকে আমি কি চিনবো রে? তুই আমাকে চিনিস? কারা? তুই আমাকে চিনিস? আমি কে? এই, এগুলা করবি না। ভালো করে বলছি, এগুলা করবি না। এগুলা করলে আমার গা জ্বলে। আল্লাহু আকবার, যা, এখান থেকে চলে যা বলছি, এখান থেকে চলে যা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কবিরাজের বাচ্চা, তোকে চলে যেতে বলি নাই আমি। এই এই, 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 তোকে কিন্তু ভালো করে বলছি এখান থেকে চলে যা। এগুলা কিচ্ছু করবি না। আল্লাহু আকবার। এগুলা দিস না, এগুলা দিস না, এই এগুলা দিস না, এগুলা দিস না। অনেকক্ষণ তো মানে তুই আমাকে ভয় দেখাস? হ্যাঁ, তুই আমার সাথে ধুমুক দিয়া জোরে গলার কথা কইস? তোর এত বড় স্পর্ধা? এই, তুই আমাকে ভয় দেখাস? তোকে চলে যেতে বলছি না আমি? তুই আমাকে খেপাস না কিন্তু, তোকে ভালো করে বলে দিলাম। তোর হুমকি এখনো কমলো না। কারা? ভালো করে কথা বলছি দেখে তুই বারবার লোপ পেয়ে গেছিস। হ্যাঁ, তোর এমন ব্যবস্থা করতেছে, এবার তোর আমার কাছে হাত জোর করে ক্ষমা না চাওয়া লাগে, তারপরে তোর আমি দেখছি। তোর কাছে আমি কেন হাত আল্লাহু আকবার, জোর করে আল্লাহ। মাপ চাবো? হ্যাঁ, এখান থেকে চলে যা। আবার ওইগুলা করতেছিস? হ্যাঁ, তোর ব্যবস্থা করতেছি রাখা। আল্লাহ, আহ! এই! তোকে বলছি বারবার এগুলা দিস না, আমার জ্বলে যায়, তারপরে তুই জ্বলে, এগুলা হ্যাঁ? দিস। খারাপ 1 মিনিট খারাপ তো শরীরের ভিতর কি হয় তুই খালি এরা দেখ। আর এগুলা বন্ধ কর, এখান থেকে চলে যা। তুই যত চেষ্টাই করিস এখান থেকে বাইরে তারবো না, তুই যত পারিস চেষ্টা কর। কিন্তু তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন সেটা বল আগে। এগুলা দিস না, এইগুলা দিস না কিন্তু। এগুলা দিস না। আর বেদবি করবে আমার সাথে? হ্যাঁ? তুই আমাকে ভয় দেখাস আর ভয় দেখাবো? হ্যাঁ, আমি কইছি না তোকে মাপ চাবো? হাত জোর করে ক্ষমা চা। আর আমি যে জায়গায় রাখবো সেই জায়গায় যাবো ক? হ্যাঁ? মনে করছিলাম তোকে আমি সাইড দিব, ঠিক আছে, কিন্তু তোকে সার আর হইল না, তোকে মাথার ভিতরে আমি আটকাবো। আমি ভেবেছিলাম তোর কোনো আমি ভেবেছিলাম তোর কোনো শক্তি নাই, তোর অনেক শক্তি। এই, তুই তোকে আমি আমাকে এখান থেকে মাফ করে দে, এই তোকে- এখান থেকে চলে যা। তোকে আমি যেটা করি সেটা শুনবো, নাহলে কিন্তু খবর আছে এবার। বল বল বল, হাতের হাত রাখ, বল। এটা আমি হাত রাখ, চলে যাবে। এটা হাত রাখ, এটার কাছে হাত দে, দিকে হাত দে। ঠিক আছে, তোকে মাথার ভিতরে আমি বন্দি করতেছি।
না রে, আমাকে বন্দি করিস না রে, আমাকে বন্দি করিস না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে বন্দি করিস না। আর আমার হাত উঠছে না কেন রে? হ্যাঁ, এই তুই কি করছিস? হ্যাঁ, এই, এই, ওটা তো শোন 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 হ্যাঁ ভাই, খারাপ করো ওকে। ঠিক আছে, আমি ঠিক আছে, ধরতে হবে না। তো viewers, ঠিক আছে তুমি হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখলেন যে এমন একটা জিন আমাদের সাথে মানে আমাদের সামনের গায়ে হাজির হয়েছিল, সেটা হিজলা। তো এ শুধু মানুষকে উত্ত্যক্ত করে, এছাড়া কিছু না, মানুষের তেমন একটা ক্ষতি করে নাই। কিন্তু এখানকার এই এগুলো সব এরিয়ার কোনো গোছানো। মানে ইয়াং জেনারেশন ছালপাল পোলাপান যাইতে পারতো না। মানে এদের কাজ হচ্ছে যে আপনার সুন্দর ছেলে, ইয়াং বয়স অর্থাৎ যুবক বয়সের যেসব ছেলেরা আছে তাদেরকে আকৃষ্ট করে, তাদের সাথে মানে চাই যে তাদের সাথে সব মিলামেশা করুক। এক সাথে কথা মানে যখন জীবিত ছিল তখনও হিজড়া ছিল, মরার পর মানে এর কর্মদোষে মরার পরে মুক্তি পায় না, হিজড়ার হিসাবে ঘুরে বেড়ান লাগতেছে। তো এই জন্য এইগুলো করছে। তো আসার পর আমরা কোনো সময় শুনি নাই যে এ আসলে অনেক বড় ধরনের কোনো ক্ষতি করছে। আর আপনারাও দেখলেন সে কি বললো, আপনারা দেখলেন, আমাদের সাথে ছিলেন। তো এই জন্য একে মানে বন্দি করছি, ঠিক আছে। আমার এই মাথা তো আরও আছে, কিন্তু কেউ বন্দি করছি তো ছাড়ি নাই, ছাড়লেই ভালো হবে না, কোনো সময় ভালো হবে না, যেখানেই যাবে এই কাজগুলোই করবে। তো এই জন্য একে বন্দি করছি। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের জন্য দোয়া করছেন, তো আমরা অত্যন্ত খুশি। আমরা এই মুহূর্তে এখন বিদায় নেব, আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের আসলে সতর্কর জন্য বা আপনাদের বাস্তবেটা বোঝানোর জন্য। তো যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও অন্যকে দেখার ব্যবস্থা করে দেবেন। তো ভিউয়ার্স, আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।